নমস্কার। ইংরেজি গ্রামারের যে সিরিজটা আমরা চালু করেছি এই চ্যানেলে, তার তৃতীয় ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা কন্টিনিউ করব আগের দিনের পর থেকে। আমরা প্রথমে জেনেছিলাম লেটার্স, অ্যালফাবেটস, তারপরে ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, তারপরে সেন্টেন্স কত রকমের হতে পারে। সেন্টেন্সেস, সেন্টেন্স কাকে বলে না, ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট গিভস আস আ কমপ্লিট মিনিং অর সেন্স, দ্যাট ইজ কল্ড আ সেন্টেন্স। অর্থাৎ তার মধ্যে কি থাকবে, একটা মিনিং থাকবে, সেন্স থাকবে, আর আমি বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ব থাকবে। তারপরে আমরা দেখলাম কি এসভিও মডেল, দ্য কমন ইংলিশ স্ট্রাকচার, দ্যাট ইজ এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। বেশিরভাগ ইংরেজি সেন্টেন্সেস হয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বর্ণনাত্মক বাক্য, যার জন্য এটাকে ইংরেজি কমন স্ট্রাকচার বলা হচ্ছে। অন্যদিকে এই সেম জিনিসটা বাংলার ক্ষেত্রে এস ও ভি, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব, শেষে ভার্বটা চলে যায়। এই যে পার্থক্য, বেসিক পার্থক্য, তার জন্য আমাদের বাংলার ইংরেজি ট্রান্সলেশন করতে গিয়ে একটু সমস্যা দেখা যায়। শেষে এসে আমরা দেখলাম সেন্টেন্সেস 5 প্রকারের হতে পারে। হোয়াট আর দে? প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ, তারপর এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ, তারপরে আমাদের interrogative, optative, and then last one exclamations or exclamatory sentences. And at the end আমরা দেখলাম যে there are two kind of sentences based on sense. What are they? They are positive sentences and they are negative sentences. আজকে আমরা ওয়ার্ডের কিভাবে বিভাজন করা যায়, ওয়ার্ডের ডিভিশন কিভাবে করা যায়, ডিভিশন অফ ওয়ার্ডস, এটা জানবো। আজকের টপিক হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ডস, ওয়ার্ডকে কিভাবে ভাঙা যায়। না, ওয়ার্ডের থেকে ছোট একটা ইউনিট পাই, যেটাকে আমরা সিলেবল বলি। এই সিলেবল ব্যাপারটা পুরোটাই উচ্চারণের উপর নির্ভর করছে, আমাদের আটারেন্সের উপর নির্ভর করছে। কাকে বলে সিলেবল? সংজ্ঞাটা দেখে নেব। এ ওয়ার্ড or a part of word uttered এটা কি বলছে না, সিলেবল। অর্থাৎ একটা ওয়ার্ডের যতটুকুনি অংশকে আমরা একবারের চেষ্টায় উচ্চারণ করতে পারি তাকে বলছি আমরা সিলেবল। বাংলাতে এটাকেই দল বলা হয়, বাংলায় এটাকে দল বলা হয়। তো এই দল আবার অনেক রকমের হয়, সিলেবল আবার অনেক রকমের হয়। কত রকমের হয় সেটা একটু আমরা দেখে নিই। মেইনলি 4 রকমের হয়। মনো, ডাই, ট্রাই এবং পলি। মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, পলি মানে 3 প্লাস, মা অনেক, মেনি। অনেক, 4 বা 4-এর বেশি, ঠিক আছে, তাকে বলবো আমরা পলিসিলেবল। এরপরে দেখো আমরা একটু ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি। তাহলে মনো দিয়ে হবে কি না, মনোসিলেবিক ওয়ার্ডস। মনোসিলেবিক ওয়ার্ডস কাকে বলছে? those words which consists of only one syllable. সেই ওয়ার্ডগুলি যাতে কেবলমাত্র একটি সিলেবেল আছে তাকে আমরা মনোসিলেবিক ওয়ার্ড বলবো। মনোসিলেবিক ওয়ার্ডের কয়েকটা উদাহরণ দেখুন। ম্যান, গার্ল, বয়, ডগ, ইট, হি, শি, টি, এগুলো যখন আমরা উচ্চারণ করছি দেখুন একবারের চেষ্টাতে উচ্চারণ করতে পারছি। বয়, গার্ল, ডগ, ইট, হি, শি, কোনো ভাঙছে কি উচ্চারণটা মাঝখানে কোথাও?
ভাঙছে না, আনরেস্ট্রিক্টেড উচ্চারণ হচ্ছে, এটাকে আমরা বলছি না মনোসিলাবিক ওয়ার্ড। ঠিক আছে, 2 নম্বর যে ভাগটা আসছে সেটাকে আমরা বলবো ডাইসিলাবিক ওয়ার্ড। ডাইসিলাবিক ওয়ার্ড আপনারাই বলুন, কটা সিলেবল থাকবে? না 2 syllables থাকবে। একটা এক্সাম্পল দেখে নি, এক্সাম্পল কি কি হবে? মনে করুন এই দুটো শব্দ আমি নিলাম, ব্রাদার এবং টিচার, এই দুটোকে আমি ভাঙছি। দেখুন ব্রাদার 2 ভাবে উচ্চারণ করতে পারবো, 2 ভাবে ভেঙে। ব্রা এটা আমি একবারের চেষ্টায় উচ্চারণ করতে পারছি, আর দার ব্রা আর দার, তাই না? দুটো সিলেবল, ব্রা আর দার। টিচারকে সেরকম কিরকম, টি, আচ্ছা টিচার, তাই তো, টি চার। তাহলে এগুলো সবগুলোতেই দেখতে পাচ্ছি কটা করে সিলেবল আছে, না 2টো করে সিলেবল আছে। ডাই, ডাই মানে 2, মনো মানে 1, ট্রাই মানে 3, পলি মানে অনেক। তাহলে এখানে 2টো সিলেবল আছে, ব্রাদার টিচার। এরপরে আমরা তৃতীয় সিলেবলটা দেখব। 3 নম্বর ভাগটি দেখুন, ট্রাইসিলেবিক ওয়ার্ড। আপনারাই বলুন কটা সিলেবল থাকবে? 3টে। ট্রাইসিলেবিক ওয়ার্ডে কটা সিলেবল থাকবে? 3টে। একটা উদাহরণ নিয়ে নি না, এডুকেশন। ভাঙুন তো, এডুকেশন 3 ভাবে উচ্চারণ করতে হবে, এডুকেশন, তাই না? তাহলে এটা কি ট্রাইসিলেবিক ওয়ার্ড। আর একটা যদি নিয়ে নি তাহলে কি বলতে পারি? এডুকেশন এডুকেশন এডুকেশন। আর একটা বলি ফেভারিট। ফেভারিট, ফেভারিটকে ভাঙি, ফে ভ রিট, 1 2 3, 3টে সিলেবল আছে। ট্রাইসিলেবিক ওয়ার্ড, 3টে সিলেবল থাকলে ট্রাই। তাহলে মনো মানে কি বললাম? 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। এরপরে আমরা 4 নম্বর সিলেবলটা দেখব। 4 নম্বর সিলেবলের ভাগটা কি ছিল? পলিসিলেবিক ওয়ার্ড। পলিসিলেবিক ওয়ার্ড কি বলেছিলাম? না 3-এর বেশি, দ্যাট মিন্স 4টে বা প্লাস প্লাস আর কি, 5 6 7 এসব যাচ্ছে, এগুলো হলে কি হবে? এটা হচ্ছে পলিসিলেবল। 3+ মানে 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। এইগুলো যদি সিলেবলের সংখ্যা হয় তাহলে তাকে আমরা বলবো পলিসিলেবিক ওয়ার্ড। কয়েকটা উদাহরণ দেখে নিই। স্যাটিসফ্যাকশন, আরেকটা কি নেওয়া যায়? ক্যালকুলেশন, খুবই শোনা শব্দ এই দুটো, ক্যালকুলেশন আর স্যাটিসফ্যাকশন। ভাঙি তো দেখি কি হয়। স্যাট ইজ ফ্যাকশন, তাই না? 1 2 3 4, তাহলে কি হবে? পলিসিলেবিক ওয়ার্ড হবে। ক্যালকুলেশনকে ভাঙি, ক্যাল কু লে শন, তাই না? তাহলে এখানেও দেখুন 4টে হচ্ছে, ক্যাল কু লে শন, 4টে হচ্ছে না? তাহলে স্যাটিসফ্যাকশন, ক্যালকুলেশন দুটোই পলিসিলেবিক ওয়ার্ড। এরপরে দেখুন আমাদের সিলেবলকে আরো দুটো ভাগে ফার্দার ভাঙা যায়। অ্যাকচুয়ালি 6টা ভাগে ভাঙা যায়।
6টা ভাগে, কিন্তু আমরা এখানে দুটো ভাগ যেটা বেশি গুরুত্বপূর্ণ সেই দুটো ভাগ নিয়ে আলোচনা করব। এই দুটো ভাগ কি কি না, যেটাকে আমরা বলি বাংলায় রুদ্ধতল এবং মুক্ততল, সেটাকে আমরা সিলেবেলের ক্ষেত্রে বলি ওপেন অ্যান্ড ক্লোজড সিলেবল। দেখি কিরকম লিখে দেখে। তাহলে সিলেবলকে ফার্দার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ওপেন সিলেবল আর একটা হচ্ছে ক্লোজড সিলেবল। এটা ওপেন সিলেবল, সেটা কি না এন্ডস ইন এ ভাওয়েল, একটা স্বরবর্ণ দিয়ে শেষ হবে, একটা স্বরবর্ণ থাকবে এর শেষে। আর কি না, that is spelled with a single vowel letter, that is spelled with a single vowel letter, ends in a vowel that is spelled with a single vowel letter. Closed key has a short vowel আর কি হবে না ends in a consonant. কনসোন্যান্ট, ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হবে। ক্লোজড সিলেবল ব্যঞ্জন বর্ণে শেষ হয়, ওপেন সিলেবল ভাওয়েলে শেষ হয়। কি রকম ভাওয়েল না, দ্যাট ইজ স্পেলড উইথ আ সিঙ্গেল ভাওয়েল লেটার, ঠিক আছে, একটাই মাত্র ভাওয়েল লেটার থাকবে। কয়েকটা উদাহরণ না দেখলে তো আমরা বুঝতে পারবো না, কয়েকটা উদাহরণ দেখেন। মি ইকুয়াল প্রোগ্রাম আর মিউজিক। এবার উদাহরণ দিলাম, মি ইকুয়াল প্রোগ্রাম মিউজিক। মি এটা তো মনোসিলেবিক, শেষে কি আছে দেখুন, মি মনোসিলেবিক, শেষে কি আছে ই আছে, একটাই মাত্র ভাওয়েলে এটা এন্ড হচ্ছে। ইকুয়াল ই আর কুয়াল, তাই তো, ই আর কুয়াল, এই যে ইটা ওপেন সিলেবল হবে, তাই না, কারণ কি একটাই ভাওয়েল আছে, একটা ভাওয়েলে শেষ হচ্ছে। প্রোগ্রাম প্রো আর গ্রাম, প্রোগ্রামে দেখুন এই যে ও আছে, একটাই সিলেবল আছে, সেটাতেই শেষ হচ্ছে। মিউজিক মিউ আর জিক, তাই তো, মিউ আর জিক, যে ইউ আছে এখানে ইউতে শেষ হচ্ছে, তাহলে এটা কি সবগুলো ওপেন ভাওয়েল। এবার ক্লোজডে চলে আসি, হ্যাট ডিশ অ্যান্ড বাস্কেট। হ্যাটে মনোসিলেবল, টিতে শেষ হচ্ছে, একটাই কনসোনেন্ট আছে, দেখুন তার আগে আবার একটা ভাওয়েল রয়েছে যেটা বললাম। এখানে দেখুন একটা ভাওয়েল রয়েছে, আবার শেষে আছে কি এইচ, কনসোনেন্টে শেষ হচ্ছে। এখানে দেখুন বাস্কেট দুই ভাগে ভাগ করা যায়, তাই তো, দুটো ভাওয়েল রয়েছে, টাইসিলেবিক ওয়ার্ড। বাস, এই দেখুন একটা ভাওয়েল রয়েছে, ফলো করছে কি একটা কনসোনেন্টে শেষ হচ্ছে। কেট ই আছে, ফলো করছে টি দিয়ে, কনসোনেন্ট আছে। তাহলে এগুলো সব ক্লোজড সিলেবলের উদাহরণ, রুদ্ধতল মুক্ততল, ঠিক আছে। তো আজকে আমরা সিলেবল সম্পর্কে বিস্তারিত জানলাম, এইটা আমাদের পরবর্তী অনেক ক্ষেত্রে কাজে লাগবে। যেমন আমরা ফনেটিক্সটা পুরোটাই আমাদের সিলেবলের উপর ডিপেন্ড করছে। ফনেটিক্স বলছে আমাদের যেটা মিটার ডিভিশন করা হয়, ঠিক আছে, ইংরেজির যেটা ছন্দ বলে সেটা আমাদের, ইভেন আমরা যখন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ডিগ্রি পড়ব সেখানেও আমাদের এই সিলেবলের ধারণা অনেকখানি কাজে লাগবে। মোর, মোস্ট, এই যে আমরা ব্যবহার করি ইআর, ইএসটি, এগুলো কিন্তু সিলেবলের সঙ্গে সম্পর্কিত।
আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীকালে আমরা সেন্টেন্সের ভাগ সম্পর্কে জানব। নমস্কার।